আমরা ফাংশনের 1-2 কোয়েশ্চেন পড়লাম। এইবার আমরা চলে আসবো হচ্ছে থার্ড কোয়েশ্চেনে আমরা কি বলছি, হোয়াট ইজ আ ইউজার ডিফাইন্ড ফাংশন, ইউডিএফ কি বলছে না, ফাংশন ইউডিএফ ব্যাপারটা কি, আমরা বিল্ট ইন পড়লাম, তাহলে ইউডিএফটা কি, ওয়াই ইজ ইট ইউজড, কেন এটা ইউজ করা হয়। তাহলে ইউজার ডিফাইন ফাংশন ব্যাপারটা বুঝি। ইউজার ডিফাইন আমরা একটু আগে C++ এর প্রোগ্রাম করছিলাম ইউজার ডিফাইন ফাংশন, এখন আমাদের পাইথন ব্যাপারটা কি, কিন্তু তার ডেফিনেশনটা সেম, কিন্তু তার সিনট্যাক্সটা অবশ্যই আলাদা হবে, দুটো আলাদা ল্যাঙ্গুয়েজ, তাই না। এই ইউজার ডিফাইন ফাংশন ইজ ক্রিয়েটেড বাই দ্য প্রোগ্রামার, তার মানে কি বলছে, ওটা প্যাকেজই দিত কিন্তু এটা প্রোগ্রামার দিচ্ছে, এইটা আমি এই জন্য গোল করলাম, ঠিক আছে। ইউজিং দ্য ডেফ কিওয়ার্ড, এই ডেফ কিওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। কীভাবে, সিনট্যাক্স কি, ডেফ কিওয়ার্ড ইউজ করে আমরা এই ফাংশনটার ডেফিনেশনটা লিখছি। কি হচ্ছে, এই যে ডেফ কিওয়ার্ড দিয়েছি, ডিসপ্লে বলে একটা ফাংশন হয়েছে, এটা হ্যালো বলে প্রিন্ট করেছে, তার মানে এর ডেফিনেশনটা আমরা লিখব কি, ডেফ কিওয়ার্ড দিয়ে। ডেফের পর ফাংশন নেম, ফাংশন আমরা জানি, হ্যাঁ তোমার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা হয়, ওপেন ক্লোজ হয়, ঠিক আছে। ডিসপ্লে একটা ফাংশনের নাম হলো, আর এটা এর ভেতরে ডেফিনেশনটা লেখা হলো, কিছুই না, স্ক্রিনের মধ্যে হ্যালো প্রিন্ট করবে, ঠিক আছে। ওকে, এই ফাংশনটা যখন কল করা হবে, তো কলিং ব্যাপারটা এখনও দরকার নেই, আমরা ইউজার ডিফাইন ফাংশন কীভাবে লিখি সেটা বুঝলাম, এই ডেফ কিওয়ার্ডটা দিয়ে লিখি, ঠিক আছে। এর ইউজ কি, ওই ফাংশনেরই যা ইউজ সেটা হচ্ছে রিউজ কোডটাকে আমরা বারবার রিউজ করতে পারবো, মানে এই হ্যালো যেখানে আমাকে প্রিন্ট করতে হবে, বারবার আমি এখানে এসে শুধু নাম ডেকে দিলেই হবে, যে ডিসপ্লে যাবো হ্যালো প্রিন্ট করে দেবে, আবার ডিসপ্লে হ্যালো প্রিন্ট করে দেবে, বলতে হবে না হ্যালো প্রিন্ট করো, ডিসপ্লে কল করলে হ্যালো প্রিন্ট করে দেবে, ঠিক আছে। রিউজ কোড করতে পারি। রিডিউস রিপিটেশন, বারবার লেখার থেকে, প্রিন্ট করার থেকে একবার লিখে দিয়েছি সেটাকেই প্রিন্ট করে দেবে, ঠিক আছে। এবার বলতে পারো যে স্যার এটা তো আমি প্রিন্ট করে নিতে পারি, একটা লাইনের জন্য বলছো, এটা যদি মাল্টিপল লাইন মাল্টিপল প্রোগ্রাম হয় তাহলে পুরো সেটটাই ও একবারে কল করলেই এক্সিকিউট করবে, এতে অনেক সুবিধে। মেক প্রোগ্রামস মডিউলার, মানে মডিউলার মানে এক একটা পার্ট করে প্রোগ্রামটা তৈরি হবে, সুতরাং রিডেবল খুব ভালো হবে, ঠিক আছে। ইজি মেনটেনেন্সের ক্ষেত্রে ইজি হবে, সুতরাং ইউজার ডিফাইন ফাংশন আর আমাদের যে ফাংশনের অ্যাডভান্টেজ পড়েছিলাম সেটা সেমই, একই, ওটাই তো ফাংশন, ঠিক আছে। এরপরে চলে আসছি হচ্ছে ডিফারেন্স বিটুইন বিল্ট ইন ফাংশন অ্যান্ড ইউজার ডিফাইন ফাংশন, ঠিক আছে। বিল্ট ইন ফাংশন এবং ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে ডিফারেন্স কি, দেখো বিল্ট ইন ফাংশনে বলছে অলরেডি অ্যাভেলেবেল, ঠিক আছে, মানে পাইথনের মধ্যে অলরেডি ওটা অ্যাভেলেবেল হয়ে যায়, পাইথন আমরা লোড করলে ওটা পেয়ে যাব, ঠিক আছে। ইউজার ডিফাইন ফাংশনের ক্ষেত্রে কি বলছে, ক্রিয়েটেড বাই প্রোগ্রামার, অবশ্যই ইউজার ডিফাইন ফাংশন মানেই প্রোগ্রামার ক্রিয়েট করবে। নো নিড টু ডিফাইন করার কোনো প্রয়োজন নেই, মাস্ট বি ডিফাইন্ড ইউজিং ডেফ, এই ডেফ কিওয়ার্ড এখানে ব্যবহার করা হয় ইউজার ডিফাইনে, ঠিক আছে। ওকে, এক্সাম্পল কি বলছে, প্রিন্ট লেন, এগুলো হচ্ছে আমাদের বিল্ট ইন ফাংশন। এক্সাম্পল অ্যাড এরিয়া, মানে এটা আমরা যে কোনো নামই দিতে পারি, এই কারণে এটা কোনোভাবেই এগুলো বিল্ট ইন ফাংশন নয়, তো এগুলো হচ্ছে সব ইউজার ডিফাইন ফাংশন। তাহলে আমরা বুঝে গেছি যে ইউজার ডিফাইন ফাংশন অ্যান্ড বিল্ট ইন ফাংশনের মধ্যে ডিফারেন্সটা আসলে কি। এইবারের কোয়েশ্চেনটা করার পর তোমাদের কাছ থেকে ফিডব্যাক নেব, কোনো প্রবলেম আছে কি না। এক্সপ্লেন এভরি পার্ট অফ আ ইউজার ডিফাইন ফাংশন, একটা ফাংশনের প্রত্যেকটা পার্ট আমরা এবার দেখব। কি, আমরা জানি যে ফাংশন মানে ইউজার ডিফাইন ফাংশন লিখতে গেলে আমাদেরকে কিছু রুল ফলো করতে হয়, সেই রুলের প্রথম পার্ট হচ্ছে আমাদের কি থাকতে হবে, আমাদের একটা ফাংশনকে ডিফাইন করতে হবে। তো ডিফাইন করার আগে আমাদেরকে জানতে হবে কিভাবে ডিফাইন করে এবং ফাংশন হেডারটা কিভাবে লেখে, এই পুরোটাকে আমরা বলবো ফাংশন হেডার। কি বলবো এটাকে, ফাংশন হেডার, ঠিক আছে। এই ফাংশন হেডারে আমরা সবার আগে ডেফ লিখব, ডেফ মানে ডেফিনেশন, ঠিক আছে। কারণ ফাংশনের ডেফিনেশন বলতে কি, ফাংশনটা কি কাজ করবে, গুণ করবে, মাল্টিপ্লিকেশন করবে, অ্যাডিশন করবে, সাবট্রাকশন করবে, নাকি কিন্তু প্রিন্ট করে দেবে, নাকি না ফ্যাক্টোরিয়াল করবে, যে কাজটা করতে চায় ও সেইটা আমাদেরকে ডিফাইন করে দিতে হবে, ঠিক আছে। এবার কে করতে চায় তার একটা নাম দিতে হবে, তার নাম হচ্ছে অ্যাড। এবার অ্যাডটা তুমি না দিয়ে তোমাদের নিজেদের নামও দিতে পারো, চলবে, কোনো প্রবলেম নেই। এখানে আমি XYZও দিতে পারি, চলবে, ঠিক আছে। ইউজার ডিফাইন তো, সুতরাং আমরা যে কোনো নাম দিতে পারি। তাহলে এখানে ডেফ অ্যাড এখানে দিলাম X, Y, মানে X, Y মানে দুটো ভ্যারিয়েবল আমরা এখানে দিয়েছি, ঠিক আছে। এইবার X, Y এখানে না, A আর B এখানে দুটো ভ্যারিয়েবল রয়েছে, ঠিক আছে। এইবার এই যে পুরো ব্যাপারটা রয়েছে এবং কোলন রয়েছে দুটো, ঠিক আছে। তাহলে এই যে আমরা এখানে ডেফ অ্যাড আর A, B দুটো নাম পুরোটা লিখেছি, এগুলো কি কি দেখো, এখানে আমি দিয়েছি
ডেফ হচ্ছে ডেফ কিওয়ার্ড, রাইট? এই যে ডেফ কিওয়ার্ড। অ্যাড কি? অ্যাড হচ্ছে ফাংশন নেম, ঠিক আছে, ফাংশন নেম। আর এ কমা বি কি? এ কমা বি কে নাম দেবো প্যারামিটার, এটা প্যারামিটার, রাইট? এই দুটো হচ্ছে প্যারামিটার, ঠিক আছে। কি প্যারামিটার? এ আর বি দুটো প্যারামিটার। এটাকে বলে ফাংশন বডি। দেখো এটা কিন্তু আমরা ইনডেন্ট দিয়ে লিখেছি, রাইট? এটা ফাংশন বডি কি করছে? দুটো নাম্বারকে প্লাস করছে, এ প্লাস বি, এবং সি তে কপি করছে, এবং এখানে রিটার্ন সি। সি মানে যেখান থেকে কল হবে সেখানে, মানে যেমন তোমরা ধরো টিউশন পড়তে গেছো, তোমরা বাড়ি থেকে গেছো, পড়াশোনা করেছো, তোমাদের ফাংশনালিটি শেষ হয়েছে, আবার তোমরা ফিরবে, কোথায় ফিরবে? বাড়িতেই ফিরবে। স্কুলে গেছো, স্কুলের কাজ শেষ হয়েছে, আবার ফিরবে, কোথায় ফিরবে? বাড়িতে ফিরবে। ঠিক ও যেখান থেকে কল হবে সেখানে ফিরবে, ঠিক আছে। তাহলে ফাংশন ডেফিনেশনটা আমাদের কি হলো না তৈরি হলো, ঠিক আছে। ফাংশন ডেফিনেশন তৈরি হলো। এবার আমাদেরকে এখন বুঝতে হবে যে ফাংশনের মানে পরপর কিভাবে চলে, এটা আমাদেরকে বুঝতে হবে। তো আমরা একটু সাজিয়ে নিই কীভাবে চলে। দেখো, একটা প্রোগ্রাম লিখেছো, পুরো প্রোগ্রাম সেগমেন্টটা কিন্তু এতটা দেখতে পাচ্ছ আশা করি। আমি কিন্তু কোয়েশ্চেন করবো এবার। হ্যাঁ, প্রোগ্রাম সেগমেন্টের 1 নম্বর লাইন কোনটা? 1 নম্বর লাইন হচ্ছে এটা, এটা 1, ঠিক আছে, এটা 1। মানে সবার প্রথম এটা এক্সিকিউট করবে। তুমি যদি বলো স্যার এটা দেখালেন, এটা ডেফিনেশনটা দেখালাম, এটা এক্সিকিউট করবে। এক্স ইজ ইকুয়াল টু অ্যাড 10,20। এই 10,20 এটাকে বলে ফাংশন কল। এই ফাংশন কলে এর ভেতরে যেটা থাকে সেটাকে বলে আর্গুমেন্ট, ঠিক আছে, এগুলোকে আর্গুমেন্ট বলে। কি আর্গুমেন্ট পাঠানো হচ্ছে? 10 আর 20। মানে এখানে ধরো আমরা ডাকলাম সৃষ্টি, সৃষ্টি বললে তাহলে সৃষ্টি আওয়াজ দেবে, ঠিক? বা আমরা যদি পারিজাত বলি, পারিজাত আওয়াজ দেবে। তো সেরকম এখানে অ্যাড বলে ডাকলাম, তো অ্যাড কি করবে? এই ফাংশনটা কলিং বলা হয় এখানে, যেহেতু মেন ফাংশনে এটা, তো সেই কলিংয়ে ডেফ বলে লেখা আছে বলে এটা ডেফিনেশন। এই ফাংশনটা কি করবে? কল যেই করা হবে তখন এই দুটো ভ্যালুকে ও এই নামের ফাংশনটা খুঁজবে, খুঁজে পাবে, দিয়ে এই দুটো ভ্যালুকে কি করবে? এইখানে আর এতে নিয়ে যাবে। এখানে হ্যাঁ বলো বলো। না 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 না, কোনো কিছু লেখার দরকার নেই, এটা আমি লিখেছি। হ্যাশ সাইন মানে হচ্ছে কমেন্ট লাইন, মানে পাইথনে কমেন্ট লাইন, ঠিক আছে। তো এই কারণে এটা এগুলো লেখার দরকার নেই, এগুলো তোমাদের বোঝানোর জন্য আমি লিখে রেখেছি। সেটা হচ্ছে যে যখনই এটাকে কল করব, কল মানেই হচ্ছে কি হবে? এই নামে একটা খুঁজলো, খুঁজে চলে গেল এতে, এ বিতে কপি হলো, ঠিক আছে। হওয়ার পরে এখান থেকে কি হলো? এখান থেকে নিচে নামলো 10 আর 20, 10 আর 20, 10 প্লাস 20 করলো, 20 প্লাস 10 কত হলো? 30, 30 সিতে এলো, রিটার্ন সি 30, 30 কোথায় কপি হলো? 30 এখানে কপি হলো। 30 মানে কোন কোথায় কপি হলো? এই ফাংশনটাতে কপি হলো, অ্যাড 10, 20। এ কি করলো? ইজ ইকুয়াল টু এখানে আছে, এখানে অ্যাসাইন করে দিল, মানে 30 এক্সের মধ্যে পেলো, দিয়ে 30 কি করলো? স্ক্রিনের মধ্যে প্রিন্ট করলো, আমাদের প্রিন্ট, ঠিক আছে। তার মানে একটা জিনিস হচ্ছে যে এখানে লাইনটা আমাদেরকে বুঝতে হবে। লাইনটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে একবার বলছি, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, একটু ফাঁকা করে দিই এগুলো, তাহলে আরেকবার তোমাকে এটা বুঝিয়ে দিলে তোমাদের সুবিধা হবে যে কিভাবে এই ফাংশনটা চলছে। লাইন নাম্বারগুলো বললে সুবিধা হবে, কারণ ইউজার ডিফাইন ফাংশন না বুঝতে পারলে বা না জানলে সমস্যা হবে কি? আমরা কোনো সফটওয়্যার তৈরি করতে পারবো না। সফটওয়্যার তৈরি করতে গেলে ফাংশন একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যে কনসেপ্টটা ছাড়া আমরা কোনোভাবেই চলতে পারবো না, ঠিক আছে। তো এই কারণে একটা ব্যাপার যে আমরা ঠিক আছে, অনেকটাই ফাঁকা হয়ে গেছে, আমরা এবারে একটা কাজ করি। দেখো লাইন নাম্বার 1 এটা, ঠিক আছে। লাইন নাম্বার 1-এর পরে এ কল করলো, দেখলো হ্যাঁ আছে, অ্যাড নামে একটা, এখানে গেল 10, এখানে গেল 20, ঠিক আছে। এখানে 10 এলো, এখানে 10 এলো, এখানে 20 এলো, ঠিক আছে। তো এবার নিচে নামলো, নামার পরে সি এর মধ্যে 10 প্লাস 20 হলো, মানে 10 আর 20, তো এরা এখানে কপি হলো, মানে হচ্ছে 30। এবার 30 নিচের লাইনে নামলো, তার মানে হচ্ছে 1 নম্বর, 2 নম্বর লাইন, 3 নম্বর, তারপরে হচ্ছে 4, 30 রিটার্ন হলো কোথায়? না এখানে। তার মানে এটা 4 হলে এটা 5 হলো, এখানে কপি হয়ে গেল, ঠিক আছে। কপি হয়ে 30 এক্সের মধ্যে এলো, এটা 6 নম্বর লাইন, ঠিক আছে। এটা স্ক্রিনে
প্রিন্ট করলো। ব্যাপারটা বোঝা গেছে? কত প্রিন্ট করলো? 30 প্রিন্ট করলো। তার মানে এইভাবে ফাংশন কলিং আর হয়। এইটাকে আমরা বলবো কলিং ফাংশন, এটাকে আর্গুমেন্ট, আর এটা হচ্ছে ফাংশন ডেফিনেশন। তার মধ্যে এই পার্টগুলো আমরা একটু আগেই বুঝলাম। ঠিক আছে, আপাতত ইউজার ডিফাইন ফাংশন কিভাবে চলে বোঝা গেছে। ইউজার ডিফাইন ফাংশন তৈরি করতে গেলে ডেফ লাগে, অন্যান্য প্রোগ্রামিংয়ে সেভাবে কোনো কিওয়ার্ডের ব্যবহার নেই। ওকে।